এইবার আমরা খুব হতাশা নিয়েই বুকের ভিতরে একটা হতাশা আমাদের ছিল, লেখকদের ছিল, প্রকাশকদের ছিল, পাঠকদেরও ছিল। তো সেইটা নিয়েই আমরা বইমেলাটা যেহেতু শুরু না করলেই নয়, তাই বাংলা একাডেমি একটা দায় সারা বছরের একটা এই 26 মানে ফেব্রুয়ারিতে বইমেলাটা উদ্বোধন করলো, করে বাঙালিকে বললো যে না আমরা বইমেলাটা উদ্বোধন করলাম। শুধু এটা মানে করার জন্য তাই করা, কিন্তু যে চেতনা এবং যে সৃজনশীলতা নিয়ে প্রতিবার যে আমাদের বইমেলাটা হয় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যম দিয়া এবং আমাদের জাতির কাছে যে তুলে ধরা হয়, সেটা আর সেই আবহাওয়াটা আমরা পেলাম না। কারণ আমরা এবার ফাল্গুন হারিয়েছি, আমরা 21কেও হারিয়েছি। কারণ বইমেলার ভিতরে ফাল্গুন এবং 21 দুটা খুবই প্রাসঙ্গিক এবং খুবই মানে বাঙালির ওতপ্রোতভাবে বাঙালির মননের সাথে বাঙালির সংস্কৃতির সাথে জড়িত। আপনার কয়টি বই বের হয়েছে? আমার এই বইটা দিয়ে মোট 7টি বই প্রকাশ হয়েছে। এটা ধ্রুব সের প্রচ্ছদ করেছেন এবং ছায়াবীথি প্রকাশনার মাধ্যম দিয়ে এটা আসলো। এবার এখন আপনার পাঠকদের উদ্দেশ্যে কি বলার আছে? পাঠকদের উদ্দেশ্যে বলার আছে যে পাঠকরা ভালো বই পড়ুন এবং ভালো বই কিনুন এবং ভালো বইয়ের সাথে থাকেন। আপনারা লেখা দেখে কিনবেন, যেন অনেক এখানে কি বলবো সস্তা ধরনের বই এখানে আসে, সেই বইগুলো অনেকে লেখক হতে চায়। আমি বলবো যে আমরা না জেনে না শুনে এবং আমাদের যেন আমরা একটা কি আমাদের মেধার স্বাক্ষর এবং আমাদের সৃজনশীলতার স্বাক্ষর রেখে যেতে পারি। আমাদের ভালো লেখা খুব দরকার। সোশ্যাল মিডিয়া অফকোর্স এটার জন্য দায়ী, কিন্তু বই পড়াটা না আমার মতে এটা একটা পার্সোনাল ব্যাপার, যে যেভাবে নিজেদের টাইমটা স্পেন্ড করতে চায়। আর সবাই যে বই পড়ে না এমন না, আমি আমার ফ্রেন্ডসদের দেখছি ওরা প্রচুর বই পড়ে। এমন না, আমার থেকে ওরা অনেক বেশি বই পড়ে আছে, ইংলিশ বলেন, নভেল বলেন, বাংলা উপন্যাস বলেন, সবই ওরা পড়ছে, এমন না পড়ে নাই। কিন্তু ওরা দেখায় না, মানে ব্যাপারটা হয় কি, মানে মেয়েরা বলে না যে এই বই পড়েন বা আসে না এইভাবে আর কি। সোশ্যাল মিডিয়াতে ওইভাবে পোস্ট দেয় না ওরা যে আমরা এই বই পড়ছি। বাট হয় কি, ওই কারণেই হচ্ছে মানে যেহেতু ব্যাপারটা ছড়ায় না, সেই কারণে বলা হয় যে মেয়েরা বই পড়ে না। কিন্তু আমার মতে মেয়েরাই সবচেয়ে বেশি বই পড়ে ছেলেদের তুলনায়। আজকালকার ছেলেদের তুলনায় মেয়েরা বেশি বই পড়ে, আমি মনে করি এটা, যেহেতু আমি দেখছি ওদেরকে। এটাই। আর মিডিয়ার কথা বললে, হ্যাঁ মিডিয়া কিছুটা পড়ালেখার অনেক ক্ষতিই করছে। এটা গল্পের বই হোক, নর্মাল স্টাডি হোক, আমি নিজেরটাও বলবো আমারও অনেক ক্ষতিই করে। তো আর এখন সোশ্যাল মিডিয়াতে পপুলারিটিটা যেভাবে বেশি পাচ্ছে, ওই দিক থেকে তারা একটা ট্রেন্ড ফলো করছে। দেখা যাচ্ছে ওইদিকে তারা ভিউজ বেশি পাচ্ছে, মিলিয়ন মিলিয়ন তাদের ভিউয়ার হচ্ছে। সেজন্য তারা বই পড়া থেকে অনেকটা দূরে সরে আসছে। এটা প্রযুক্তিগত একটা অপব্যবহার বলা যায়। সবশেষ প্রশ্ন, এই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে? আমি নিজেই তরুণ, আমি আর কি বলবো। বাট বই পড়া উচিত। যেমন আমি কিছুটা সময় নিয়ে, আমার এত ব্যস্ততার মাঝে, আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে, তো পড়ালেখার ফাঁকেও রাতের বেলা ঘুমানোর আগে 1 পাতা 2 পাতা পড়া হয়। তো এরকম সবাই যদি একটু একটু চেষ্টা করে, সবাই প্রথম প্রথম অনেক বোরিং লাগবে, কিন্তু আমি সাজেস্ট করব যার প্রতি আগ্রহ, যার নামটা অনেক শোনা গেছে আশেপাশে, তার একটা বই নিয়ে শুরু করা হোক। আস্তে আস্তে ইন্টারেস্টটা এমনিই বেড়ে যায়। যেমন আমি হুমায়ুন আহমেদ দিয়ে শুরু করছি, এরপর আস্তে আস্তে সত্যজিৎ রায়ে চলে গেছি আমি, এরপর বিভূতিভূষণে। তো এভাবে আস্তে আস্তে দেখা যাবে নিজেরাই এক্সপ্লোর করা শুরু করবো ব্যাপারটা আমরা। তো সময় করে রাত্রের বেলা হইলো ঘুমানোর আগে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়া যায়। তো ওইটাই বলবো যে পড়ার চেষ্টা করা, এটাই।